নমস্কার, আমি রেইকি মাস্টার কৌশিক মণ্ডল। আজ আমি মণিপুর চক্র সম্বন্ধে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মধ্যে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমাদের মানবদেহে 7টি চক্র আছে। এই 7টি চক্রের মধ্যে দ্বিতীয় চক্র হল মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস চক্র। এই চক্রটিকে সূর্যের তাপ এবং শক্তির সাথে তুলনা করা হয়েছে। যেমন সূর্য ছাড়া পৃথিবীতে প্রাণ নেই, ঠিক তেমনি মণিপুর চক্র মানব দেহের প্রাণিক শক্তি সরবরাহ করে। এই মণিপুর চক্র একটি শক্তির ট্রান্সফরমার হিসাবে কাজ করে, যা খাদ্যের মাধ্যমে শোষিত শক্তি সরবরাহ করে। এই মণিপুর চক্র কোনো রক্ত মাংসের অর্গান নয়। এই চক্র আমাদের অদৃশ্য অঙ্গের শ্রেণীতে পড়ে। এই মণিপুর চক্র ঈশ্বর প্রদত্ত চক্র। এই মণিপুর চক্র আমাদের নাভি থেকে প্রায় 2 ইঞ্চি উপরে ঘূর্ণমান অবস্থায় অবস্থিত। মণিপুর চক্রে 10টি দল বা পাপড়ি বিশিষ্ট একটি পর্দ রয়েছে। মণিপুর চক্রের অন্তঃক্ষরা গ্রন্থি হল প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস গ্রন্থির কাজ হল আমাদের শরীরের রক্তের শর্করাকে নিয়ন্ত্রণকারী ইনসুলিন তৈরি করে এবং ফ্যাট ও প্রোটিনের জন্য হজমকারী এনজাইম তৈরি করে। এছাড়াও আমাদের শরীরের রক্তের মধ্যে সুগারের লেভেল কন্ট্রোল করতে সাহায্য করে। মণিপুর চক্রের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ হল পেট, লিভার, পিত্রাশয়, অগ্নাশয়, পরিপাকতন্ত্র, পাকস্থলী, গলব্লাডার এবং অটোনমিক নার্ভাস সিস্টেম। মণিপুর চক্রের কার্যকারিতা হল শক্তি ও বুদ্ধির কেন্দ্র। শক্তি বলতে আমরা যেটা বুঝি, যদি কোনো ব্যক্তিকে লক্ষ্য করে দেখি 2 ঘন্টা ও 6 ঘন্টা কাজ করার পরে সেই ব্যক্তি হাঁপিয়ে ওঠে আর সেই ব্যক্তির শরীরে শক্তি থাকে না। আবারও কিছু ব্যক্তি আছে যারা ঘন্টার পর ঘন্টা কাজ করে যায়, 8 ঘন্টা 12 ঘন্টা একটানা কাজ করার পরেও সেই ব্যক্তির শরীরে কোনো রকম ক্লান্ত ভাব আসে না। তার মানে সেই ব্যক্তির শরীরে শক্তি খুব সুন্দর ভালোভাবে অ্যাক্টিভ আছে। তাহলে বুঝতে পারছেন যে ব্যক্তির মণিপুর চক্র সক্রিয় আছে, সেই ব্যক্তি পরিশ্রম করলেও কোনো ক্লান্ত ভাব আসবে না। এবারে আমরা জানব বুদ্ধির কেন্দ্র বলতে কি বোঝায়। আমার কোন সময় কি কাজ করতে হবে, কোন সময় কি করলে সেই কাজটা সম্পূর্ণ হতে পারে, এই রকম ভাবনা চিন্তা করে যদি আমরা কাজ করে থাকি আর সেই কাজকে নিজের মস্তিষ্কে সুন্দরভাবে চিন্তা করে আমরা যদি কাজ করি, তাহলে সেই কাজ সব সময়ের জন্য আমরা অ্যাক্টিভভাবে করতে পারব। এই সুন্দরভাবে চিন্তা করে কাজ করাকেই বলা হয় বুদ্ধির কেন্দ্র। মণিপুর চক্রের উপাদান হল অগ্নিতত্ত্ব। এই অগ্নিতত্ত্ব আমাদের শরীরে যদি ব্যালেন্স থাকে তাহলে খুব ভালো, আর যদি অগ্নিতত্ত্ব ব্যালেন্স হারিয়ে ফেলে তাহলে নানা রকম সমস্যা দেখা দেয় আমাদের শরীরে। যেমন আমাদের শরীরে যখন অতিরিক্ত উত্তাপ উপলব্ধি করি তখন আমরা বুঝি আমাদের জ্বর হয়েছে।
আমাদের শরীরে এই অগ্নিতত্ত্বের কাজ হলো আমরা যে খাওয়া দাওয়া করি সেই খাবারকে গলিয়ে আমাদের শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করার সাহায্য করে। এবং যদি এই অগ্নিতত্ত্ব আমাদের শরীরে ঠিকভাবে যদি কাজ না করে তাহলে হজমের সমস্যা দেখা দেবে, পেট ভারী হয়ে থাকবে, খিদে হবে না। সেই জন্য আমাদের শরীরে অগ্নিতত্ত্ব ব্যালেন্স থাকা খুবই দরকার। তাহলে এখানে বুঝতে হবে যে সকল ব্যক্তির এই রকম সমস্যা আছে তাহাদের মণিপুর চক্র সঠিকভাবে কাজ করছে না। মণিপুর চক্রের রং হলো হলুদ রং। মণিপুর চক্রের ভাবনা হলো আনন্দ এবং ঈর্ষা। আনন্দ বলতে আমাদের মনের ভিতরে আনন্দভাব কাজ করবে, সব সময় আনন্দের মধ্যে জীবন কাটাতে ভালো লাগবে, মানে সব কিছু আনন্দ আর আনন্দ। ভালোভাবে ভালো ভালো কাজ করতে ইচ্ছা হবে, আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে মন চাইবে এবং আনন্দের মধ্যে জীবন কাটবে। ঈর্ষা বলতে ওর এটা আছে, তার সেটা আছে, আমার এখনো হলো না কেন, মানে অন্যের দেখে ঈর্ষা করা। অন্য ব্যক্তি ভালো মন্দ জিনিস খাওয়া দাওয়া করছে বা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে, সেইগুলো দেখে মনের মধ্যে ঈর্ষা জন্মাচ্ছে। এই রকম যদি কারোর মনের ভিতর ঈর্ষা জন্মায় তাহলে বুঝবেন আপনার মণিপুর চক্র ডিস্টার্ব হয়ে গেছে। মণিপুর চক্রের মন্ত্র হলো র অনুসার রং। এবারে আমরা জেনে নেব মণিপুর চক্র আমাদের শরীরে কি কি নিয়ন্ত্রণ করে থাকে। 1 নম্বর হলো মণিপুর চক্র আমাদের উচ্চ চেতনা, জীবনী শক্তি, আকাঙ্ক্ষা, ইন্দ্রিয় সম্পর্কিত সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে থাকে। 2 নম্বর হলো মণিপুর চক্র আমাদের আবেগ, বাসনা ও মানসিককে নিয়ন্ত্রণ করে থাকে। 3 নম্বর হলো মণিপুর চক্র মেরুদণ্ড, গলব্লাডার, লিভার এবং নাভির উপরের পেটকে নিয়ন্ত্রণ করে থাকে। 4 নম্বর হলো এই মণিপুর চক্র সর্বদা জ্ঞান দ্বারায় পরিপূর্ণতা থাকে, সঠিক দিশাতে পৌঁছে দিতে সাহায্য করে। 5 নম্বর হলো মনের জোর দিয়ে সব কিছু করার ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলে এই মণিপুর চক্র। এই মণিপুর চক্র ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করে। 6 নম্বর হলো মণিপুর চক্র সঠিকভাবে কাজ করলে নাম, যশ, খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি করে থাকে। 7 নম্বর হলো মণিপুর চক্র অগ্নাশয় এবং পাচক অঙ্গগুলির কাজ নিয়ন্ত্রণ করে থাকে। এবারে আমরা জেনে নেব আমাদের শরীরে মণিপুর চক্র সঠিকভাবে কাজ না করলে তাহলে কি কি সমস্যা আসতে পারে আমাদের জীবনে। 1 নম্বর হলো মণিপুর চক্র সঠিকভাবে সক্রিয় না থাকলে আমাদের স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে, যেমন হজমের সমস্যা, সুগারের সমস্যা এবং রক্তচাপের ওঠানামা হতে পারে। 2 নম্বর হলো এই মণিপুর চক্র ড্যামেজ থাকলে নিজের মধ্যে কোনো ইচ্ছা শক্তি কাজ করবে না, হচ্ছে হয় করছি করিয়ে এই রকম সমস্যা দেখা দেবে। 3 নম্বর হলো যে কোনো রকমের পেটের সমস্যা দেখা দিতে পারে। 4 নম্বর হলো এই মণিপুর চক্র ড্যামেজ থাকলে সৎভাবে কিছু করতে পারবেন না, অসৎ সঙ্গে মেলামেশা করতে ইচ্ছা হবে এবং অসৎ কাজ করতে বারে বারে মন চাইবে। 5 নম্বর হলো
মণিপুর চক্র ব্লক থাকলে আমাদের শরীরে জ্বর আসতে পারে। 6 নম্বর হলো এই মণিপুর চক্র ডিস্টার্ব থাকলে ছাত্রছাত্রীরা পরীক্ষার খাতায় জানা প্রশ্নের উত্তর ছেড়ে দিয়ে চলে আসবে। 7 নম্বর হলো এই মণিপুর চক্র সঠিকভাবে কাজ না করলে লিভারের সমস্যা ও গল ব্লাডারের সমস্যা দেখা দেয়। 8 নম্বর হলো মণিপুর চক্র দুর্বল থাকলে আত্মমর্যাদা বোধ বা আত্মবিশ্বাস বলে কিছু থাকবে না। 9 নম্বর হলো মণিপুর চক্র সঠিকভাবে কাজ না করলে নাম যশ খ্যাতি ও মর্যাদার সম্মানহানি হতে পারে এবং বহু যত্নে গড়ে তোলা সম্মান সুনাম একেবারে ধূলিসাৎ হয়ে যেতে পারে। 10 নম্বর হলো মণিপুর চক্র ডিস্টার্ব থাকলে খুঁতখুঁতে স্বভাব এবং নিজের গণ্ডি ছাড়িয়ে অন্যের বিষয়ে মাথা ঘামাতে বেশি পছন্দ করবে সেই ব্যক্তি। 11 নম্বর হলো এই মণিপুর চক্র সঠিকভাবে কাজ না করলে অন্যের উপর খবরদারি করার ইচ্ছা হয় এবং অতিরিক্ত প্রভাব বিস্তারকারী হন সেই ব্যক্তি। যে ব্যক্তির মণিপুর চক্র ডিস্টার্ব হয়ে গেছে, নিজের কি হলো নিজের কি গেল সেই দিকে খবর না রেখে অন্যের উপরে সবসময় অন্যের কথাতে মজে থাকা, অন্যের নিয়ে সবসময় কথা সমালোচনা করা, এই রকম ব্যক্তি হবেন যে ব্যক্তির মণিপুর চক্র নিষ্ক্রিয় হয়ে গেছে। 12 নম্বর হলো যদি কোনো ব্যক্তির মণিপুর চক্র ডিস্টার্ব থাকে তাহলে সব সময় অন্য ব্যক্তির উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে নিজের জীবন কাটাবে। 13 নম্বর হলো মণিপুর চক্র ড্যামেজ থাকলে যে কোনো ব্যক্তি সেই ব্যক্তিকে কাবু করে দিতে পারে। আমি এই ভিডিওর মধ্যে যে সকল সমস্যার কথাগুলি বললাম, এই সকল সমস্যার মধ্যে থেকেও যদি একটিও সমস্যা আপনার সাথে মিলে যায় তাহলে আপনি বুঝে নেবেন আপনার মণিপুর চক্র নিষ্ক্রিয় হয়ে গেছে। এই সকল সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চান তাহলে আর দেরি না করে আপনার মণিপুর চক্রে রেইকি শক্তির হিলিং দেওয়া শুরু করে দিন। আপনারা যারা রেইকি হিলিং থেরাপি শিখেছেন তারা হাতের মধ্যে রেইকি শক্তিকে এনে তারা মণিপুর চক্রের উপরে হাত রেখে রেইকি শক্তির হিলিং দেওয়া শুরু করুন। আপনি যদি রেইকি শিখতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের উপরে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার কাছে থেকে রেইকি শিখে এই মণিপুর চক্রকে প্রতিদিন হিলিং দেওয়া শুরু করুন। যে সকল সমস্যার কথাগুলি আমি বললাম এই ভিডিওর মধ্যে, সেই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। যদি কোনো ব্যক্তির খুব গুরুতর মণিপুর চক্র নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে 4 মাস থেকে 8 মাস বা তারও বেশি সময়ও লাগতে পারে মণিপুর চক্র সক্রিয় হতে। তবে আমি কিছু টেকনিক শিখিয়ে থাকি, সেই টেকনিকগুলি অনুসরণ করলে খুব কম সময়ের মধ্যে আপনি আপনার মণিপুর চক্রকে তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক করে তুলতে পারবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেইকি শিখতে যোগাযোগ করুন।